স্বাস্থ্য সম্বন্ধীয় নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে যে বিষয় সম্বন্ধে আমরা কথা বলবো সেটি হলো ভারতবর্ষের একটি বড় সমস্যা, হার্ট অ্যাটাক। ক্রমশ হার্ট অ্যাটাকে আক্রান্ত বেড়ে চলেছে। ভারতবর্ষে হার্ট অ্যাটাকের মৃত্যুর কারণে প্রায় 24.5% হয়ে থাকে হার্ট অ্যাটাকের কারণে। তার মধ্যে ভারতবর্ষের যতগুলো স্টেট আছে, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে এর মাত্রা সবচেয়ে বেশি। সাম্প্রতিক একটা সমীক্ষা দেখা গেছে যে 35% পশ্চিমবঙ্গে এবং পাঞ্জাবে 35%-এরও বেশি মৃত্যু হয়ে থাকে হার্ট অ্যাটাকের কারণে। এবং এর প্রভাব সবচেয়ে পড়েছে বয়স তরুণ এবং মধ্যবয়সীদের মধ্যে। গুজরাটে গত 6 মাসে 1052 জন মারা গেছে, তার মধ্যে 80% রয়েছে 11 থেকে 25 বছর বয়সী মানুষ। আপনার কি বুকে ব্যথা, শ্বাসকষ্ট অথবা ঘাম দিচ্ছে, তাহলে এটি হার্ট অ্যাটাকের সংকেত হতে পারে। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ এবং কিভাবে প্রতিরোধ করা যায়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের মানুষদের জীবন বাঁচিয়ে দিতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর দেরি না করে আসুন আজকে ভিডিওটা শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে হার্ট অ্যাটাক কি। হার্ট অ্যাটাক বলতে বোঝায় মায়োকার্ডিয়াল ইনফেকশন। মায়োকার্ডিয়াল ইনফেকশন বলে যে রক্তনালীগুলো হার্টকে রক্ত প্রবাহ করে, অর্থাৎ করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারিগুলোতে বাধাপ্রাপ্ত হলে হার্ট মাসেলগুলো ক্ষতিগ্রস্ত হয়, হার্ট টিস্যুগুলো ধ্বংস হয়ে যায়, যার ফলে হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। এর পরবর্তীতে আমরা আসবো হার্ট অ্যাটাকের কারণ কি কি। হার্ট অ্যাটাকের কারণ ভিন্ন হতে পারে, তবে সব থেকে যে কারণগুলির মধ্যে রয়েছে পরিবর্তনযোগ্য কারণ এবং অপরিবর্তনযোগ্য কারণ। পরিবর্তনযোগ্য কারণ যে কারণগুলি আপনি পরিবর্তন করলে বা কন্ট্রোল করলে আপনি সহজে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারবেন। আর পরিবর্তনযোগ্য নয়, অর্থাৎ অপরিবর্তনযোগ্য কারণ যেগুলি আপনার হাতে নেই, আপনি পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তনযোগ্য কারণগুলির মধ্যে প্রথমেই রয়েছে হাই ব্লাড প্রেশার, অর্থাৎ উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোলে থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। কি হয়, উচ্চ রক্তচাপের ফলে আপনার হৃৎপিণ্ডের উপর প্রচন্ড পরিমাণ চাপ সৃষ্টি হয়, ধমনী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। 2 নম্বরে রয়েছে ডায়াবেটিস। হাই ব্লাড সুগারের জন্য রক্তনালীর মধ্যে প্লাক তৈরি হয়, এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। 3 নম্বরে রয়েছে অ্যালকোহল এবং ধূমপান। অ্যালকোহল এবং ধূমপানের ফলে আমাদের রক্তনালী সংকুচিত হয় এবং প্লাক তৈরির ক্ষমতা প্লাক তৈরি করার হার আরো বাড়িয়ে দেয়। রক্তনালীগুলো ধীরে ধীরে সংকুচিত হতে থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। 4 নম্বর অনিয়ন্ত্রিত কোলেস্টেরল। আমরা জানি যে কোলেস্টেরলগুলো আমাদের রক্তনালীর মধ্যে কাদার মতো এক ধরনের প্লাক তৈরি করে, যাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক। এই অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাকই হলো হার্ট অ্যাটাকের মেন শত্রু। 5 নম্বর ওবেসিটি, অর্থাৎ স্থূলতা। যখন আপনার ওজন বাড়তে থাকে তখন ধমনীর উপর, হার্টের উপর চাপ সৃষ্টি হয়, ফলে ক্ষতিগ্রস্ত হয় ধমনীগুলো। হার্টের উপর চাপ সৃষ্টির ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। সম্ভাব্য অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে যেমন মানসিক চাপ, উদ্বেগ, অতিরিক্ত লবণ খাওয়া, ডিহাইড্রেশন, জলের ঘাটতি, অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়া, ভাইরাল এবং ব্যাকটেরিয়া ফলে ইনফেকশন, পর্যাপ্ত ঘুমের অভাব এবং অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এবার আসবো অপরিবর্তনযোগ্য কারণ, অর্থাৎ যে কারণগুলি আমরা পরিবর্তন করতে পারবো না, আমাদের হাতে নেই। তার মধ্যে রয়েছে 1 নম্বর বয়স। বয়স আমাদের হাতে নেই। যখন বয়স বাড়তে থাকে ধীরে ধীরে রক্তনালীগুলো সংকুচিত হতে, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। 2 নম্বর পারিবারিক হিস্ট্রি, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি। বংশে যদি আপনার কারোর মধ্যে ফ্যামিলিতে হার্ট অ্যাটাক হয়ে থাকে অথবা হার্ট অ্যাটাকের জন্য কোনো মৃত্যু হয়ে থাকে, তাহলে আপনার বা আপনার পরিবারের সদস্যদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। 3 নম্বর জেনেটিক্স, বংশগত। এমন কিছু জেনেটিক্স, অর্থাৎ বংশগতভাবে অটোমেটিক্যালি আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বা কোলেস্টেরল তৈরি হতে থাকে, যার প্রভাবে আমরা একটু আগে জানলাম যে কোলেস্টেরল বেশি হলে অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক তৈরি হয়, যার প্রভাবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয়। এবার আসবো হার্ট অ্যাটাকের লক্ষণে। সমস্ত হার্ট অ্যাটাকের লক্ষণ কিন্তু এক হয় না, কিন্তু কিছু সাধারণ লক্ষণ জানা যায়। হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ হলো বুকে ব্যথা। ব্যথার প্রকৃতিটা কেমন? বুকে চেপে ধরার মতো ব্যথা, এবং সেই ব্যথাটা মাঝে মাঝে
বাম হাত অথবা চোয়ালের দিকে ছড়িয়ে পড়তে পারে। 2 নম্বর, শ্বাসকষ্ট। অনেক সময় হার্ট অ্যাটাকের ফলে শ্বাসকষ্ট দেখা যায়। 3 নম্বর, বমি বমি ভাব বা বমি হওয়া। কারো ক্ষেত্রে বমি বা বমি ভাব এই হার্ট অ্যাটাকের জন্য হয়ে যেতে পারে। 4 নম্বর, ঘাম দেওয়া। অনেক সময় হার্ট অ্যাটাক হলে এক ঠান্ডা ঘামে শরীরটা ভিজে যেতে পারে। এই ধরনের কোনো একটা লক্ষণ দেখলেই আপনার আর অবহেলা করা উচিত না। ইমিডিয়েটলি দ্রুত আপনাকে হসপিটালে যাওয়া উচিত। তাহলে এতক্ষণ পর্যন্ত কারণ জানলাম, লক্ষণ জানলাম, এবং যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে আপনার করণীয়টা কি, যে বিষয়গুলো আপনাকে করতে হবে। কি কি করবেন না? যখন কারো এই ধরনের সংকেত বা এই ধরনের লক্ষণ দেখা যাবে, আপনাকে প্যানিক হওয়া যাবে না, অর্থাৎ খুব তাড়াতাড়ি উদ্বিগ্ন হয়ে যাবে না। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, বেডে বসুন অথবা শুয়ে পড়ুন। উদ্বিগ্ন তাড়াতাড়ি করা যাবে না। কোনো আরামদায়ক অবস্থায় বা আরামদায়ক পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং যদি আশেপাশে কোনো জায়গায় অক্সিজেনের ব্যবস্থা থাকে তাহলে সেই হার্ট অ্যাটাক মানুষটাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করুন। তারপরে কি করতে হবে? অ্যাম্বুলেন্স অথবা দ্রুত গাড়ি দেখুন। প্রথমত তারা অসুস্থ বোধ করে না করে আমরা পেশেন্টটা যদি বা রোগী যিনি হার্ট অ্যাটাক হয়েছে তার যদি পালসার পাওয়া যাচ্ছে না বা শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তাহলে সঙ্গে সঙ্গে সিপিআর দিতে হবে। প্রথমত সিপিআর কিভাবে দেখা যায়? এই হাতের সঙ্গে হাতে লক করে নিতে হবে এবং বুকের ওপর এমনভাবে প্রেস করতে হবে যেন বুকের ডেপটা 2 ইঞ্চি মতো নিচে চলে যায়। 1 মিনিটে 100 থেকে 120 বার মতো আপনাকে প্রেস করতে হবে। এভাবে আপনি 10 মিনিট করুন এবং তার মাঝে মাঝে আপনাকে মাউথ ব্রিদিং দিতে হবে। 10 থেকে 15 মিনিট সিপিআর দেওয়ার পর যদি সে জ্ঞান ফিরে আসে অথবা রেসপন্স করে, তাহলে ইমিডিয়েটলি একদম দ্রুত অ্যাম্বুলেন্স অথবা গাড়ি দেখে আপনাকে কাছাকাছি কোনো হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবারে আসবো হার্ট অ্যাটাককে আপনি কিভাবে প্রতিরোধ করতে পারবেন, অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যাবে। ভালো খবর হলো, কিছু সহজ অভ্যাস অনুসরণ করলে আপনি হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে খুব সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করা। সঠিক খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে বেশি করে ফলমূল, শাকসবজি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া। তার মধ্যে প্রসেসড এবং ফ্যাটিযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। 2 নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম, বিশেষ করে কার্ডিয়াক এক্সারসাইজ। সকালের দিকে 30 মিনিট এবং সন্ধ্যার দিকে 30 মিনিট হাঁটুন বা হালকা জগিং এর মতো এক্সারসাইজ করুন। এতে করে আপনার রক্ত সঞ্চালন ভালো হয়, হার্ট সুস্থ থাকে, দেহটা সুস্থ থাকে। তৃতীয়ত, অ্যালকোহল এবং মদ্যপান থেকে দূরে থাকুন। আমরা একটু আগে বলেছি যে অ্যালকোহল এবং মদ্যপান হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা বাড়িয়ে দেয়। এই খারাপ জিনিস আপনার অভ্যাস থেকে বর্জন করতে পারলে আপনার হার্ট খুব সুস্থ থাকবে। যদি আপনি হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের রোগী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। এর জন্য আপনাকে নিয়মিত ফলো আপ, নিয়মিত চিকিৎসকের পরামর্শ, এবং যে কারণে রক্তচাপ বেড়ে যায়, যে কারণে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, সেই সমস্ত কারণগুলি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে বা সেই সমস্ত অভ্যাসগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, যাতে করে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণে থাকে। কারণ আমরা একটু আগেই জেনেছি যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। পর্যাপ্ত পরিমাণ ঘুম খুবই দরকার। দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম অবশ্যই দরকার, এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করা। সম্ভাব্য কারণগুলির মধ্যে একটা রয়েছে যে পর্যাপ্ত পরিমাণ জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন যদি হয়, তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তার জন্য আপনাকে হাইড্রেটেড থাকা খুবই দরকার। মনে রাখবেন, আমাদের হৃদয় আমাদের শরীরের ইঞ্জিন। তাই আমাদের হার্ট যদি ভালো থাকে, তাহলে আমাদের হৃদয় অর্থাৎ আমাদের শরীরের ইঞ্জিন যদি ভালো থাকে, আমাদের শরীরটাই ভালো থাকবে। তার জন্য আগে থেকে অবশ্যই সতর্ক অবলম্বন করা দরকার। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এখানে শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।